সওম রিয়ার সংশয়বিহীন এক ইবাদত। আমাদের এক শত্রু আছে, চোখের সীমায় যার অবস্থান অনুপস্থিত, কিন্তু মনের অভ্যন্তরে সে বড় বেশি উপস্থিত, প্রচণ্ড রকম প্রভাবশালী। সে শত্রু হলো রিয়া, লৌকিকতা। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে ভয় পাই শিরকে আসগার, আর তা হলো লৌকিকতা। এই রিয়ার এক ভাই আছে, সময়ে সময়েও সেও সঙ্গ দেয় তাকে। দুইয়ে মিলে পরিণত হয় শয়তানের শক্তিশালী অস্ত্র। আল্লাহর সাহায্য ও ঈমানের শক্তি ছাড়া যে শক্তির মোকাবেলা করা সম্ভব নয়। রিয়ার সে সঙ্গীর নাম কিবর, তাকাব্বুর, অহংকার। অহংকার নেক আমলসমূহকে সেভাবেই জ্বালিয়ে দেয় যেভাবে আগুন শুকনো পাতাকে জ্বালিয়ে দেয়। দুইয়ের সম্পর্ক এমন যেন রিয়া আমলগুলোকে মৃতপ্রায় শুকনো পাতায় পরিণত করে, আর কিবর আগুন হয়ে সে পাতাগুলোকে জ্বালিয়ে দেয়। আপনার আশেপাশে অনেকেই সালাত তরককারী, সালাত সম্পর্কে বেখবর। এদের মাঝে আপনিই সালাত সম্পর্কে সচেতন। চেষ্টা করেন প্রতি ওয়াক্তেই আল্লাহর সামনে দাঁড়াতে। আপনার মন চাইতে পারে সবাই দেখুক আমি সালাত পড়ি, আমার প্রশংসা করুক। এই চাওয়ার নাম লৌকিকতা, রিয়া। আপনি ভাবতে পারেন চারপাশের এত বেখবর লোকজনের মাঝে আপনিই যত্নশীল, আপনিই ভালো। এই ভাবনার নাম অহংকার। রাস্তা দিয়ে যাচ্ছেন, সাথে আপনার বন্ধু। একজন ভিক্ষুক এলো, বন্ধুর সামনে তাকে কিছু না দেওয়াটা কেমন দেখায়। এই কেমন দেখানোর অনুভূতির নাম রিয়া, লোক দেখানো। আবার ভিক্ষুককে দিয়ে ভাবছেন এতজনের মাঝে আমিই দিলাম, আর কেউ দিল না। এর নাম কিবর, অহংকার। যদি এসব ভাবনা ও অনুভূতি নাও থাকে, তবু কারো সামনে সালাত আদায় করলে বা কোনো ইবাদত করলে যেন মনটা খুঁতখুত করতেই থাকে। রিয়া হয়ে গেল না তো? মনে কিবর জন্ম নিল না তো? এটা ওয়াসওয়াসা। শয়তান আপনার মনে এ ওয়াসওয়াসা তৈরি করে দেয়, যেন সামনের দিনগুলোতে আপনাকে আমল থেকে বিরত রাখতে পারে। রিয়া ও কিবরের আশঙ্কায় আপনি যেন কারো সামনে আর আমল না করেন। এভাবে ধীরে ধীরে আপনার আমল কমে যাবে। সাবধান, শয়তানের এই ওয়াসওয়াসার ফাঁদে পা দিবেন না। আন্তরিকভাবে করা ইবাদত নিশ্চয়ই রবের কাছে কবুলের মর্যাদা পাবে, অবশ্যই পাবে ইনশাআল্লাহ। কিন্তু ভাবুন তো, এক আমল যাতে ইচ্ছে করে রিয়া করা ছাড়া রিয়ার সম্ভাবনা নেই, নিজে থেকে কিবর আনা ছাড়া আসার সম্ভাবনা নেই। সওম এমনই এক আমল, এতে রিয়া নেই, কারণ আপনি খাচ্ছেন কি খাচ্ছেন না তা কেউ দেখছে না। এতে কিবর নেই, কারণ আপনার সামনে না খেয়ে থাকা ব্যক্তিটিও তো সায়েম হতে পারে, তবে আর আপনি উত্তম কেন? আবার আপনি যদি সওম পালন নাও করেন, তবুও তো কেউ জানছে না, লোকলজ্জায়ও পড়তে হচ্ছে না। এরপরও আপনি সওম ভঙ্গকারী সমস্ত কাজ থেকে বিরত থাকছেন কেন? আল্লাহর জন্য, তাকে পাওয়ার মানসে। এরই নাম খুলুসিয়ত। ইখলাস কেবলই আল্লাহর জন্য করা আমল। ইখলাস অর্থ নিয়ত খাঁটি করা, কোনো কিছু দুনিয়াবি স্বার্থহীনভাবে আদায় করা। সওমে এ অর্থ পাওয়া যায় পুরোপুরিভাবে, যদি না আপনি স্বেচ্ছায় একে কলুষিত করেন। সওম ইখলাসের নমুনা, শুধুমাত্র আল্লাহর জন্য করা এক ইবাদত, যাতে রিয়া নেই কিবর। এজন্যই বুঝি কেবল রবই হবেন এর প্রতিদান। মাসভর ইখলাসের এই অনুশীলনে যদি থাকে প্রত্যয়, তবে তা প্রস্ফুটিত হবে আমাদের অনন্য ইবাদতেও ইনশাআল্লাহ।